অর্থাৎ আজকে কিন্তু এই ধরনের যে একটা ঘটনা ঘটতে পারে এমনটা কিন্তু আশঙ্কা ছিল। কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যে পরিমাণ মজুদ থাকার কথা ছিল সেই পরিমাণ কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল না, এবং অবাধে যেভাবে প্রার্থীরা ঢুকে পড়লেন এবং তাদের সঙ্গে লোকজনরা ছিলেন এবং দুপক্ষের মধ্যে বচসায় জড়িয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, একেবারে নজিরবিহীন ঘটনা। সোমা, একটা বিষয় পরিষ্কার করো, তাহলে কেন্দ্রীয় বাহিনী কম থাকার কারণে পরিস্থিতি এত দূর গড়ালো? কমিশনের তো নির্দেশ ছিল যে এই ধরনের পরিস্থিতি শুরুতেই আটকে দিতে হবে। দেখো, একেবারেই তাই, কমিশনের নির্দেশ ছিল এবং মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরে নওদা অতি স্পর্শকাতর এলাকা বলে পরিচিত, তার কারণ নির্বাচনের কয়েকদিন আগে থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সেই এলাকায় কেন এত কম পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং এটা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে, এবং একই ঘটনা যেমন আমরা দেখলাম ডোমকলে অতি স্পর্শকাতর বুথ হিসেবে। সময় এই মুহূর্তে তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে একটি বড় খবর আসছে, নওদার পরিস্থিতির দিকে নজর রাখছে নির্বাচন কমিশন। ডোমকলের পরিস্থিতিও জি24 ঘন্টা তুলে ধরার পরই জি24 ঘন্টার খবরের ইম্প্যাক্ট এবং সঙ্গে সঙ্গে দ্রুত নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে এবং পরিস্থিতির দিকে নজরদারি করে, এবং আমরাই প্রথম নওদার ছবি দেখাতে শুরু করেছি। এবং আমরা যে খবর পাচ্ছি জি24 ঘন্টা প্রথম এই ছবি তুলে ধরার পর ইতিমধ্যেই সেখানে